আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাবখান সেতু। গাবখান সেতুটি বাংলাদেশের ঝালকাঠি জেলার গাবখান চ্যানেলের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা 2002 সালে উদ্বোধন করা হয়। এটি পঞ্চম বাংলাদেশের চীন মৈত্রী সেতু নামে পরিচিত। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সেতু এবং বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিত কৃত্রিম নৌপথের উপর অবস্থিত, যা নৌ যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। কৃত্রিম সুয়েজ খাল এটা কিন্তু মানুষের নির্মিত। এই যে এই গাবখানের যে সেতুটি নির্মাণ করা হয় যে খালের উপরে, সেই খালটি একটা মানুষের নির্মিত একটি চ্যানেল। গাবখান চ্যানেল 1918 সালে ব্রিটিশ আমলে গাবখান চ্যানেল খনন করা হয়। 1918 সালে কিন্তু এই চ্যানেলটাকে মানুষ খনন করে নদী। এটি বাংলাদেশের সর্ববৃহত্তম কৃত্রিম নৌপথ, যা ঢাকা মোংলা চট্টগ্রাম মোংলা নৌপথের দূরত্ব প্রায় 118 কিলোমিটার কমিয়ে এনেছে এবং বাংলাদেশের সুয়েজ খাল হিসেবে পরিচিতি লাভ করেছে। গাবখান চ্যানেলকে কেন্দ্র করে নৌ বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে একটি সেতুর প্রয়োজন হয়, যা এই কৃত্রিম জলপথের উপর নির্মাণ করা হয়। 1999 সালে প্রায় 82 কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2002 সালে সেতুটি উদ্বোধন করা হয়। 2002 সালের এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এটি বাংলাদেশের অন্যতম উঁচু সেতু হিসেবে পরিচিত। আন্তর্জাতিক নৌপথ গাবখান চ্যানেলের মোংলা বন্দরের সাথে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যা এই সেতুর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এর অপূর্ব নকশাশৈলী একে দেশের অন্যান্য সেতুর থেকে স্বতন্ত্রতা হিসেবে বিবেচিত করেছেন। এটি বরিশাল খুলনা অঞ্চলের মধ্যে নৌ যোগাযোগকে সুগম করেছেন এবং দেশের পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের নৌ যোগাযোগের একটি প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। যাই হোক, ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কথা বললাম। দেখেন, এই গাবখান ব্রিজের উপর দিয়ে এই যে সুইস খাল খ্যাত যে চ্যানেলটি, সেই চ্যানেলটি আপনাদেরকে দেখানো হচ্ছে। কত সুন্দরভাবে একটা চ্যানেল কৃত্রিমভাবে তৈরি করা যায়, তা আপনি এই সুইস খাল খ্যাত গাবখান এই সুইস খাল চ্যানেলটাকে না দেখলে অনুমান করতে পারবেন না। এই সেতুটির নিচ দিয়া বড় বড় জাহাজ শিপ চলাচল করে বিদায় এটা একসময় বাংলাদেশের সাথে ভারতের নৌ যোগাযোগের একটা প্রধান পথ বা মাধ্যম হিসেবে কাজ করত। এখান থেকে পাখায় চালিত যে রকেট ছিল একসময়, সেই রকেটের মাধ্যমে মালামালগুলো আনা নেয়া করা হতো। ওই সামনে যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সুগন্ধা নদী। এই সুগন্ধা নদী এবং ভারতের সাথে বা আপনার খুলনার সাথে যে সংযোগটা করছে, টোটালটা সম্পূর্ণটাই সুয়েজ খালটা মানুষের নির্মিত। এর উচ্চতাই একে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। আপনারা এই গাবখান সেতুতে যদি আসেন ঘুরতে, দেখবেন এটা অন্যান্য সেতুর থেকে অনেকটাই আলাদা। অন্যান্য সেতুর সাথে এই সেতুকে আপনি মিলালে তাহলে ভুল করবেন, কারণ এই গাবখান সেতুই সর্বোচ্চ পর্যায়ের উচ্চতা বহন করে।
এমন উচ্চতা সম্পন্ন সেতু বাংলাদেশে আর দ্বিতীয়টা খুঁজে নাও পেতে পারেন। গাবখান সেতু দিয়ে যদি আপনি তাকান দেখেন সমস্ত গাছ কিন্তু সেতুর নিচে অবস্থিত থাকে। এতটা উপরে এই সেতুটাকে নির্মাণ করা হয়েছে। প্রতিনিয়ত শত সহস্র মানুষের আনাগোনা থাকে এই ব্রিজ জুড়ে। অনেক মানুষ দর্শনার্থী হিসেবে এই ব্রিজে ঘোরার উদ্দেশ্যে আসেন। দেখেন কত গাড়ি প্রতিনিয়ত যে এই ব্রিজ দিয়ে চলাফেরা করে তা আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না। আমি পাশের একটা সুপারি গাছরে দেখাতেছিলাম আপনাদেরকে। দেখেন সুপারি গাছ থেকে অনেক উপরে কিন্তু ব্রিজটার অবস্থান। যাই হোক, আমি এখন ব্রিজের ঢালের দিকে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি ঝালকাঠির একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দেখতে চান তাহলে অবশ্যই এটাকে মিস করবেন। দেখেন আমি যে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে পিটিআই সেন্টার, গাবখানের পাদদেশী কিন্তু এর অবস্থান। পিটিআই বললে অনেকে হয়তো নাও চিনতে পারেন, এটা হচ্ছে টিচার ট্রেনিং সেন্টার, মানে যারা শিক্ষক হন শিক্ষকদেরকে এই প্রতিষ্ঠানে তাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়, যার মাধ্যমে কীভাবে টিচিং দিতে হবে সেটাকে এখানে বুঝিয়ে দেওয়া হয় বা শিখিয়ে দেওয়া হয়। অনেক ভারী ভারী গাড়ি কিন্তু এই সুইস খাল খ্যাত গাবখান ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে। দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কতটা নিচে এই ব্রিজের নিচের মানুষগুলো, অনেক নিচে কিন্তু। যাই হোক, আপনারা যদি কেউ ঝালকাঠি বরিশালের লোক হয়ে থাকেন অবশ্যই গাবখানের ব্রিজে ঘুরে আসবেন। আর যদি বাহিরের কেউ গাবখান ব্রিজ ঘুরতে আসেন আপনারা কিন্তু এই সবগুলোই এখানে দেখতে পাবেন। সেতু দিয়ে নামার পথেই কিন্তু বাহাদুর ভাইয়ের একটা স্টল দেখতে পাবেন। সেই স্টল সম্পর্কে বাহাদুর ভাই নিজেই আপনাদেরকে বলবেন। হালিম কাকু না? হালিম, গরুর পায়া, আর কি আছে আপনার? বল মুরগি বল পায়া হালিম আছে, বট হালিম আছে, মুরগি হালিম আছে, পায়া খেসুরি আছে, বট খেসুরি আছে, মুরগি খেসুরি আছে, পায়া চটপটি আছে, বট চটপটি আছে, মুরগি চটপটি আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওতে খালিদ ভাইয়ের সাথে থাকার জন্য। সকলকে ধন্যবাদ। আমি ঝালকাঠি থেকে খালিদ। আল্লাহ হাফেজ।